কোরআন মাজিদকে স্পর্শ করে, কোরআনকে চুমু দিয়ে, কোরআনকে মাথায় রেখে বিশ্বকাপ খেলার জন্যে রওনা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামিনির দল। তারা ডোনাল্ড ট্রাম্পের দেশে আমেরিকাতে তারা রওনা দিয়েছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আমেরিকা তারা সোশ্যাল মিডিয়াতে এবং কি প্রফেশনালভাবে তারা ঘোষণা দিয়েছেন ইরানের কোনো পতাকা আমেরিকার মাটিতে যেন উড্ডীন যেন না হয়। কেউ ইরানের পতাকা যদি উড়াতে হয় তাহলে অবশ্যই তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এমনকি তাকে শাস্তি দেওয়া হবে, তাকে জেলখানায় আবদ্ধ করা হবে। কারণ কি জানেন? কারণ এখনো আমেরিকা, ইরান, ইসরায়েল এই তিনটা দেশ এখনো ইরানের সাথে যুদ্ধ করতেছে। তারা কোনোভাবেই ইরানকে পরাজিত করতে পারতেছে না, যার কারণে তারা একেবারে চোখে মুখে হাবুডাবু খাচ্ছে। কি করবে কি না করবে তারা কোনো কিছু বুঝে উঠতে পারতেছে না। কিন্তু ইরান তারা এতটাই প্রযুক্তি সম্পর্কে এতটাই অবগত যেটা আমাদেরও জানা ছিল না। আর আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি মুসলমান দেশ হিসাবে তাদের পাশে আমরা আসছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে ইরানের খেলোয়াড়রা আমরা দেখতে পেয়েছি তারা কোরআনকে চুমু দিচ্ছেন, কোরআন মাথায় নিচ্ছে। নেওয়ার পর তারা নিজের দেশ মাতৃভূমি ছেড়ে দিয়ে তারা আসছে বিশ্বকাপ খেলার জন্যে। তারপর আমরা দেখতে পেয়েছি তাদেরকে আমেরিকাতে ঢুকতে দেওয়া হয় নাই। তারা হয়তোবা তারা মেক্সিকোতে আসবে, নাহলে তারা কানাডায় আসবে। তিন দেশে যেহেতু খেলা হচ্ছে, আমেরিকা, মেক্সিকো, কানাডা, হয়তোবা তারা আমেরিকার মাটিতে তারা পা রাখবে না। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে ইরানের পতাকা কেন উঠতে দেওয়া হবে না আপনি জানেন? ইরানের পতাকার ভিতরে কি আছে? আপনারা ইরানের পতাকাটা লক্ষ্য করবেন। ইরানের পতাকার মাঝে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামটা ইরানের পতাকার ভিতরে 22 বার লেখা আছে। ইরানের পতাকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। আমি আপনাদেরকে বলি, যদি কোনো দেশকে সাপোর্ট করা লাগে তাহলে ইরানকে আপনারা করতে পারেন। প্রথমত যে কথাটা বলছিলাম, আসলে ফুটবল খেলা এটা তো আসলে নাজায়েজ, হারাম একটা খেলা, যেখানে একজন পুরুষের নাভি থেকে নিয়ে পা পর্যন্ত বা তার টাকনুর উপর পর্যন্ত পর্দা করা ফরজ, সেখানে তারা পা দেখিয়ে তারা আমাদেরকে খেলা দেখায়। আর আমরা এই খেলাগুলো আনন্দ উপভোগ করি। আমরা কি করি জানেন? একজন আর্জেন্টিনা করে, একজন ব্রাজিল করে, একজন পর্তুগাল করে, একজন জার্মানি করে, এই রকম আমরা করি। আপনি জানেন আপনি কোন দেশকে সাপোর্ট করছেন? হ্যাঁ বাবা, আপনি যে আর্জেন্টিনা সাপোর্ট করেছেন, আপনি জানেন আর্জেন্টিনাকে আপনি সাপোর্ট করেছেন, এই আর্জেন্টিনা এই দেশটা কত বড় একটা কুলাঙ্গার মার্কা দেশ আপনি জানেন? এই যে ব্রাজিলটা আপনি সাপোর্ট করেছেন, এটার বিষয় সম্পর্কে আপনি জানেন? আহা, আপনি তাদের খেলা আপনার ভালো লাগতে পারে, এটা এক বিষয়, কিন্তু আপনি মনে প্রাণে একেবারে রক্তের সাথে তাদেরকে সাপোর্ট করা, আপনি কোরআন বিদ্বেষী আইনকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 1400 বছর আগে নবী মুহাম্মদের উপরে যখন নাজিল করেন, ওই সময় নবী মুহাম্মদকে কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন, নবী মুহাম্মদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে নবী মুহাম্মদ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা হলো একে অপরের বন্ধু, তারা কখনো মুসলমানের বন্ধু তারা হবে না। তারা যখনই সুযোগ পাবে তখন তারা মুসলমানের উপর তারা আক্রান্ত হবে, মুসলমানদেরকে তারা ঘায়েল করবে। এই যে আমার ফিলিস্তিনের কত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে আঘাত করতেছেন, কোনোদিন শুনছেন যে আর্জেন্টিনা প্রতিবাদ করেছে? কোনোদিন শুনছেন যে ব্রাজিল প্রতিবাদ করেছে? কিন্তু আমরা এটা শুনেছি আর্জেন্টিনা, ব্রাজিল তারা সাপোর্টে আছে যে এরা এই যে ফিলিস্তিনের মুসলমানকে মারার পক্ষে তারা সাপোর্ট করতেছে। আর আপনি সেই দেশকে আপনি সাপোর্ট করতেছেন। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যারা ঈমান এনেছে
তারা একে অপরের ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বসবাস করেন, আমার একজন মুসলমান ভাই যদি আঘাতপ্রাপ্ত হয়, আমার একজন মুসলমান ভাই যদি কষ্ট পায়, তাহলে আমি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমিও কষ্ট পাব। আমার অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে, আমিও কষ্ট পাব। কারণ সে তো আমার দ্বীনি ভাই, সে তো আমার মুসলমান ভাই, সে তো আমার ঈমানওয়ালা ভাই। এই যে 2-3 বছর আগে, 2 বছর অথবা 1 বছর আগে হবে, ফিলিস্তিনে এই যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইসরায়েলের কুত্তা বাহিনী এই যে ফিলিস্তিনে আপনার মনে করেন একসাথে 50,000 মানুষকে উড়াইয়া দিয়েছে। এতে করে কেউ কোনো প্রতিবাদ করেন নাই। আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের মানুষে প্রতিবাদ করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্নভাবে আমরা প্রতিবাদ করেছি। যেই সমস্ত খেলোয়াড়দেরকে আপনি সাপোর্ট করেছেন, তারা তো কেউ একটা বিবৃতি দেন নাই, আর আপনি তাদের জার্সি আপনি গায়ে দেন। আহা, কত বড় চিন্তা করছেন। ইহুদি খ্রিস্টান তারা নাম কারা, তারা দাজ্জাল, তাদের জার্সিগুলো আপনি গায়ে দিয়ে দিয়ে আপনি নামাজ পড়েন। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম শুনেন। এক হলো খেলা দেখাটাও হারাম বা খেলাটা উপভোগ করাটাও হারাম, কারণ তারা ইহুদি খ্রিস্টান এই যে একটা পায়ের বল, পায়ের ম্যাজিক দেখার পর আমরা পাগল হয়ে যাই। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, যদি সাপোর্ট করাই লাগে তাহলে আপনারা ইরানকে সাপোর্ট করতে পারেন, ইরানকে আপনারা সাপোর্ট করতে পারেন। তারা আয়াতুল্লাহ খামিনির দেশ, আয়াতুল্লাহ খামিনি কখনো বাতিলের সামনে মাথা নত হন নাই। এখনো বর্তমানে ইরান অ্যাক্টিভ আছে, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করবে না, এই দৃঢ় বিশ্বাস আমার মনে হয় এখনো আছে। যে কথাটা আমি বলতেছিলাম, আজকের থেকে মনে হয় ফুটবল খেলা শুরু হবে। আমরা এই খেলা নিয়ে কখনো মারামারি করব না, দাঙ্গা হাঙ্গামা করব না। আপনি একদল সাপোর্ট করতে পারেন, আরেকজন আরেকদল সাপোর্ট করতে পারেন। এতে করে আপনারা এই দলটাকে রক্তের সাথে মিশিয়ে নেবেন না। তাদের খেলা আপনার ভালো লাগতে পারে, ওর খেলা আপনার ভালো লাগতে পারে, নেইমারের খেলা ভালো লাগতে পারে, মেসির খেলা ভালো লাগতে পারে, ক্রিস্টিয়ান রোনালদোর খেলা ভালো লাগতে পারে। এতে করে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশের ভিতরে মারামারি অহরহ শুরু হয়ে যায়। মারামারি কেন আপনি করবেন? আরে তারা তো আমাদের দেশ সম্পর্কে জানে না, আপনাকে চিনবেন দূরের কথা, তারা তো আমাদের দেশ সম্পর্কে জানে না, বাংলাদেশ যে একটা আছে। তাহলে ওই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা কেন মারামারি করব? আমরা মিলে মিশে মোহাব্বতে আমরা চলবো ইনশাআল্লাহ। আর মনে প্রাণে কোনো দেশকে সাপোর্ট করা যাবে না। যদি সাপোর্ট করাই লাগে, মুসলিম দেশ আছে 13টা দেশ, মুসলিম দেশ খেলতেছেন, ওই দেশগুলোকে সাপোর্ট করতে পারেন। এর ভিতরে ইরান হচ্ছে একটা বৃহত্তম দেশ, যেই দেশের মানুষ ফুটবল খেলার জন্য কোরআনে চুমু দিয়ে আসে এবং মাথার মাঝে কোরআন নিয়ে আসে। এর মানে হচ্ছে তারা বোঝাচ্ছে আমরা পৃথিবীর কোনো দেশকে সাথে মাথা নত করবো না আল্লাহর কোরআন ছাড়া। তাহলে সাপোর্ট করলে ওই দেশকে আপনি করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।